الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب وقال رسول الله صلى الله عليه وسلم لأنس يا بني إن قدرت أن تصبح وتمسي وليس في قلبك غش لأحد فافعل وذلك من سنتي ومن أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله গত জুমায় আলোচনা চলতেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে হবে। নবীজির মহব্বত ঈমানের অংশ। যার অন্তরে নবীজির মহব্বত সমস্ত মাখলুক থেকে বেশি, সেই মুমিন হওয়ার উপযুক্ত। অন্যদেরকেও আল্লাহ মহব্বত করতে বলেছেন। বাপ মা, বিবি, বাচ্চা, ধন সম্পদ, গাড়ি বাড়ি, এগুলোকে মহব্বত করা নিষেধ নয়। বৈধ জিনিসের মহব্বত নিষেধ না, কিন্তু আল্লাহর বিধান হলো রসুলের মহব্বতকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার উপরে রাখতে হবে। অর্থ কি? অর্থ এই, যখন দেখা যাবে রসুলের মহব্বতের দাবি একরকম আর বিবি বাচ্চার মহব্বতের দাবি ভিন্ন রকম, এই সকল ক্ষেত্রে রসুলের মহব্বতের দাবি যেটা, ওটাকে প্রাধান্য দিতে হবে, ওটাকে উপরে রাখতে হবে।
বিবি বাচ্চার দাবিকে নিচে রাখতে হবে। আমি রসুলের নাফরমানি করে, রসুলের তরিকা বর্জন করে তোমাদের দাবি পূরণ করতে অক্ষম, আমার দ্বারা সম্ভবপর নয়, ক্লিয়ার বলতে হবে। তখন সেই লোকটা মুমিন, মুসলমান এই টাইটেল পায়। এর আগে আদমশুমারিতে মুসলমান, পাসপোর্টে মুসলমান, তসলিমা নাসরিন মার্কা মুসলমান, এর তো নাম কে আসছে, বাস্তবতা নেই। রসুলকে মহাব্বত করতেই হবে, তবে সেটা নিজের মর্জি মতো করা যাবে না। রসুলকে আপনি আমি মহাব্বত করবো, ইমানের অংশ, কিন্তু আপনার আবার বুঝ মতো করলে হবে না। রসুলের ফর্মুলা অনুযায়ী মহাব্বত করতে হবে। আপনার আমার বুঝ কি? আপনার আমার বুঝ মতো মহাব্বত করলে হবে না। আপনার আমার বুঝটা কি? আমাদের বুঝ হল রসুলকে নূরের তৈরি বলতে পারলে খুব সম্মান করা হয়, এলে আপনার আমার বুদ্ধি। রসুলকে নূরের তৈরি বলতে পারলে খুব ইজ্জত করা হয়, কিন্তু এটাতে রসুল খুশি নেই, এটা শিরক। আপনি আমি নিজের ঈমানকে নষ্ট করলাম এবং রাসূলুল্লাহকে ছোট করা হল। যার যেটা টাইটেল না, তাকে সে টাইটেল দিলে তার দাম বাড়ে না, সে আরো ছোট হয়ে যায়। যার যেটা টাইটেল না, তাকে সে টাইটেল দিলে দাম বাড়ে না, তার সাথে ক্রিটিসাইজ করা হয়। হ্যাঁ, একটা লোক ইউপি চেয়ারম্যান, আপনি ঘোষণা দিলেন এখন মাননীয় মন্ত্রী সাহেব, মন্ত্রী মহোদয় ভাষণ দিবেন। তো ইউপি চেয়ারম্যানকে আপনি বললেন যে মাননীয় মন্ত্রী মহোদয়, এতে ওই লোকটার দাম বাড়বে না, ওই লোকটাকে বেইজ্জত করা হবে। আমাকে নিয়ে তারা ঠাট্টা মজাক করছে, আমাকে পাগল পাইছে। তো নূরের তৈরি রাসূলুল্লাহকে ছোট করা হয়। নূরের তৈরি ফেরেশতা সেকেন্ড ডিভিশন, তিনি মাটির তৈরি মানুষ ফার্স্ট ডিভিশন। ফার্স্ট ডিভিশনতে নামাই দিলেন আপনি, এটাও ছোট করা হয়। আবার উনি যেখানে আছে ওখানে উপরে উঠাই দিলেন, ওটাও বেইজ্জত করা হয়। যেমন কেউ বলল যে তিনি গায়েব জাননেওয়ালা, তিনি হাজির নাজির। তো গায়েব জানা, হাজির নাজির আল্লাহর সিফাত, কোন মাখলুকের মধ্যে এটা নেই। এটা নিয়ে রাসূলের জন্য সেট করলেন আল্লাহর বিশেষ সিফাত, এটাকেও রাসূলুল্লাহকে ছোট করা হলো, ছোট করা হলো। এর একটাও রাসূলের মহব্বত না। রাসূলের নাদান উম্মত যারা, অজ্ঞ মূর্খ উম্মত যারা, তারা মহব্বতের নামে এই ধরনের কাজ করে, যাতে রাসূলুল্লাহকে আরো বেইজ্জত করে। তেমনি ভাবে রাসূলের মহব্বত করতে যায় আপনি জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী দিলেন, যে এইটা করলে রাসূলের খুব মহব্বত হয়, কিন্তু এতে আল্লাহ রাসূল খুশি হবেন না। তিনি এটা নিষেধ করে গেছেন, এটা হারাম ঘোষণা করে গেছেন। আপনি রাসূলের নাফরমানি করে রাসূলের মহব্বত দেখাইবেন, এটা কোশ্চিন কালো হবে না। জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, ঈদ বলা হইতেছে, এটা তো ঈদ না। এই দিন তো রাসূলের মৃত্যুর দিবস,
মৃত্যুর দিবসকে ঈদ বলা যায় না। আজকে 12 রবিউল আউয়াল মহিলারা পর্যন্ত মিছিল বের করতেছে। যাদের বিনা অপারগতায় ঘরের থেকে বের হওয়া নিষেধ, মহিলাদের বিনা অপারগতায়, কোনো অপারগতা ছাড়া ঘরের থেকে বের হওয়া নিষেধ। আমরা যে মেয়েদেরকে স্কুল কলেজে পাঠাই, এর জন্য আমাদের শাস্তি হবে। কেন? স্কুল কলেজে মেয়েদের পড়ার কোনো দরকার নেই, শরীয়তে কোনো দরকার নেই। ইংরেজদের আবর্জনা তাদের মাথায় ঢোকানোর দরকার নেই। এই আবর্জনা ঢোকাইতে দেয়, তাদের এত পরিমাণ ব্রেন খরচ হয়, দেখা যায় সে মেয়ে আর বিয়েও দেওয়া যায় না, তার সমান ছেলে পাওয়া যায় না। আর বিয়ে দিলেও সে তার ব্রেনে এত চাপ পড়ছে পড়াশোনা করতে, যে তার বাচ্চা দেওয়ার ক্ষমতা নষ্ট হয়ে গেছে। আমেরিকার অধিকাংশ মেয়ে বন্ধা, আমেরিকার অধিকাংশ মেয়ে বন্ধা। কি জন্য বন্ধ হয়েছে? হায়ার ডিগ্রি অর্জন করতে গেছে, উচ্চ ডিগ্রি, বিশাল পড়াশোনা করতে হয়েছে, যে পড়াশোনা তার ব্রেনের শক্তির বাইরে। ওইখানে যখন ব্রেন খাটাইছে, তো আর এক দিক দিয়ে লস হয়ে গেছে। সে যে মানব তৈরির কারখানা, ইনসান তৈরি করে পৃথিবী আবার রাখবে, ওটাই খতম হয়ে গেছে। এই জন্য আমাদের মাথা নষ্ট হয়ে গেছে। 200 বছর ইংরেজদের গোলামি করে, 200 বছর ইংরেজদের গোলামি করে আমাদের ব্রেন হয়ে গেছে গোলামির জেহেন। এখন ব্রিটিশরা যা দেয় ওটা আমরা গ্রহণ করি। ব্রিটিশরা ছেড়ে চলে গেছে 1947-এ। এখন আমরা তাদেরকে হারিকেনতে খুঁজতেছি ওদেরকে নমস্কার দেওয়ার জন্য, ওদের ইজ্জত দেওয়ার জন্য। ব্রিটিশ কোথায় পাওয়া যায়? একটু সম্মান দেওয়া দরকার। ব্রিটিশ স্কুলে ভর্তি করতে পারলে কি আনন্দ। তার ছেলেকে ব্রিটিশ কাউন্সিলে ভর্তি করছে, অথচ তারা আমাদেরকে চাকর বানায় রাখছে, গোলাম বানায় রাখছে। গরু যেভাবে গোয়ালে রাখে, আমাদেরকে এইভাবে রাখছে। তারা শাসন করছে, হিন্দুদেরকে দিয়ে আমাদেরকে শাসন করাইছে, হিন্দুদেরকে দিয়ে। সেই জামানায় স্কুলে যে পড়ালেখা হতো, হিন্দু ছেলেরা ফুল বেঞ্চে বসত, আর মুসলমানের ছেলেরা তালপাতার পাটিতে বসত। হিন্দু ছেলেরা পাওনা চাইত, মুসলমানদের ছেলের মাথায় দেয় লাগত। এইভাবে হিন্দুদেরকে দিয়ে আমাদেরকে বেইজ্জত করছে এই ব্রিটিশরা। আল্লাহর দুশ্মন, কোরআনের দুশ্মন। ওলামায়ে কেরামের আন্দোলনের মুখে 1947-এ এদেশ ছেড়ে চলে গেছে, কিন্তু এখনো আমরা তাদেরকে মনিব মনে করি। তাদের গোলামি করতে পারলে মনটা প্রফুল্ল হয়। তারা ছেড়ে চলে গেছে, কিন্তু আমরা ওই মনিবকে ছাড়ি নেই। একটা ইংরেজি শব্দ বলতে পারলে মনে মনে কি খুশি, ওটা ইংরেজি শব্দ কইছি, আমার মনিবের ভাষায় কথা বলছে। ওলামায়ে কেরাম বলেন না। ওলামায়ে কেরাম ইংরেজি ভাষাটাকে কুলুকের মতো রাখছে। কুলুক, কুলুক পকেটের মধ্যে থাকে, ইস্তেঞ্জা করার সময় ব্যবহার করে ফেলে দেয়। তো ওলামায়ে কেরাম অনেকে ইংরেজি জানে, কিন্তু না, কুলুকের মতো রাখছে। যেখানে না বললে নয়, ওখানে একটু বলে। তাই একটা লোক ইংরেজি ছাড়া কিছুই জানে না, ওরে আপনি একটা কথা বলবেন কিভাবে? ওকেও তো ইসলামের দাওয়াত দিতে হবে। ওই জায়গায় ইংরেজিটা ব্যবহার করে, আর কোথাও ব্যবহার করে না। পারলে আরবি ব্যবহার করে, কোরআনের ভাষা ব্যবহার করে, রসুলের ভাষা ব্যবহার করে, এটাতে খুশি হয়। আজকে দেখেন তবলিগ জামাতের ভাইয়েরা, এর মধ্যে বহু লোক মূর্খ, কোন ভাষাই জানে না। আজকে তারা এই দাওয়াত তবলিগের ওসিলায় অসংখ্য আরবি শব্দ বলতেছে।
চলো ওরে তাশকিল করে নিয়ে আসে। তো তাশকিল কি বাংলা নাকি? চলো উম্মুমি গাছটা যাই, তো উম্মুমি গাছটা কি বাংলা শব্দ? কাজের তরতিব কি হবে? কাজের তরতিব আপনি বলতেন কাজের ফর্মুলা কি হবে, এ ফর্মুলা না বলে তরতিব বলতে। মূর্খ লোকেরা অসংখ্য আরবি শিখে ফেলছে দাওয়াত ও তাবলীগের ওসিলায়, আর শিক্ষিত লোকেরা কথায় কথায় ওই মনিবের ভাষা, মনিবা থাকতে পারতেছে না। এটা আমাদের হীনমন্যতা। আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি বানাইছে। আমাদের কারোর জুতা সেটা করার, কারোর জুতা চাটার দরকার নেই। আমাদের মুসলমানদের কোন জাতির জুতা চাটার দরকার নেই। সর্বশ্রেষ্ঠ কুনতুম খায়রা উম্মাত, আল্লাহ কোরআনে বলে দিলে তুমি সর্বশ্রেষ্ঠ। সবাইকে দাওয়াত দাও তোমার নবীর আদর্শ গ্রহণ করার জন্য। তুমি কারো আদর্শ গ্রহণ করবে না, তোমার উপরে কেউ নেই। তোমাকে আল্লাহ আল্লাহ রসুল যে আদর্শ দিছে এটা সবচেয়ে বড় আদর্শ, এটা দুনিয়াবাসীকে জানাই দাও। সেখানে আজকে আমাদের ছেলে পেলে ইংরেজদের সিলেবাস পড়ে সে মনে করতেছে ইংরেজরা সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। আমরা যত তাদের মতো লেবাস পোশাক পরতে পারবো, তাদের মতো কুত্তার জিব্বা গলায় ঝুলাইতে পারবো, আমাদের কিছু দাম হবে, এই ধ্যান ধারণা পয়দা হইতেছে। তাদের সিলেবাস পড়ে আমাদের ছেলে পেলে আল্লাহর দুশ্মনকে শ্রেষ্ঠ মনে করতেছে, সে নিজেকে শ্রেষ্ঠ মনে করতেছে না। অথচ কোরআন বলে তুমি শ্রেষ্ঠ, তুমি শ্রেষ্ঠ। ওই ইংরেজ শুকর খায় আর কুকুর নিয়ে থাকে, আর মদ খায় আর জেনা ব্যভিচার করে। এই হলো লাইফ স্টাইল, এই হলো লাইফ স্টাইল। এই সর্বশ্রেষ্ঠ কিভাবে হলো? শুকুর আর কুকুর, যার দেন দিকে সার মারব। শুকুর আর কুকুর দুটাই গান্দা না পাক। শুকুর তো কোনোভাবে পাক করা যায় না, পাক করার কোন আল্লাহ কোন সুরত রাখে নেই। এত নাপাক যেটা পাক করার কোন সুরত নেই। বাঘ তো নাপাক, কিন্তু বিসমিল্লাহ করে জবাই করলে এর চামড়া পাক হয়ে যায়। বাঘকে যদি আপনি বিসমিল্লাহ বলে জবাই করেন বাঘ, তো চামড়া পাক হয়ে যাবে। কিন্তু শুকরে আপনি 2 লাখ বার বিসমিল্লাহ পড়ে জবাই করেন, এটা পাক হবে না। এত নাপাক এটা পাক হবে না। এবং এর থেকে বেহায়া নির্লজ্জ কোন প্রাণী আল্লাহ সৃষ্টি করে নাই শুকর থেকে। এই জন্য এটা যারা খায় এরা নির্লজ্জ হয়ে যায়। হায়া শরম বলতে কোনো কিছু তাদের মধ্যে থাকে না। পথে ঘাটে যা মনে চায় তাই করতেছে। দুটো কুকুর যা করে, দুটা কুকুর মানুষের সামনে যা করে, কুত্তা আর কুত্তি দুটা ইংরেজ তাই করে। কোনো হায়া শরম নেই, শুকুর খায় যে। তাহলে আমাদের ছেলে পেলে কোরআনের এলেম না থাকার দরুন ইংরেজদেরকে সর্বশ্রেষ্ঠ মনে করতেছে। তা আমাদের ভুল, আমরা তাদেরকে কোরআনের তালিম দেইনি। আমি বলতেছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে যে দিন দান করেছেন এটা কমপ্লিট, একদম পরিপূর্ণ। এর মধ্যে বাড়ানো কমানোর কোন সুযোগ নেই। কাজে এই রবিউল আউয়াল উপলক্ষে মানুষটা কত কিছু যে নিজের পক্ষ থেকে বাড়াইতেছে। কেউ সবিনা পড়তেছে, কেউ মিলাদ পড়তেছে, কেউ জশ্নে জুলুসে পালন করতেছে, কেউ হালুয়া বিতরণ করতেছে। এক একজন একটা করতেছে। এর একটারও কোন অস্তিত্ব নেই ইসলামী শরিয়াতে, একটা অস্তিত্ব নেই। কাজেই রসুলের মোহাব্বতের নামে রসুলের সুন্নত বিরোধী কাজ করা এর কোন ইজাজত নেই। এর জন্য আমাদেরকে কৈফিয়ত দিতে হবে। আল্লাহ তাআলা এই ধরনের বেদাত কাজ থেকে, হারাম কাজ থেকে আমাদেরকে হেফাজত করেন।
আমাদের দায়িত্ব ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করে করে আসল সুন্নত কি, কোন ব্যাপারে কোনটা সুন্নত, এটা খোঁজ করি। আল্লাহ সব দিয়ে রাখছেন, কোনো কিছু অন্য জাতি থেকে আমাদেরকে আনতে হবে না। কালকে একটা হাদিস পড়াইতেছিলাম, হয়তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তওরাত শরীফের একটা কপি নিয়ে এসেছেন। মনে হচ্ছে রাসূলুল্লাহ খুব খুশি হবেন, তো দেখি কিরকম আমার কিতাবের সাথে মিলটিল আছে কিনা মনে করছে, এই পড়তে আরম্ভ করছে। উনি আর রাসূলের চেহারার দিক তাকান নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনাকে বললেন, এই তুমি রাসূলের চেহারার দিক দেখো না? ওমর সাহেব দেখে রাসূলের চেহারা রাগে গুসায় লাল হয়ে গেছে। তাড়াতাড়ি তওরাত থুয়ে রাসূলের কাছে মাফ চাইলেন, বললেন আউযু বিল্লাহি মিন গযাবিল্লাহি ওয়া গযাবি রাসূলিহি, আমি আল্লাহর অসন্তুষ্টি রাসূলের অসন্তুষ্টি থেকে পানাহ চাই, মাফ চাই। আরো বললেন রাযীতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নবিয়্যা, আমি আল্লাহর উপর রাজি হয়ে গেছি, আল্লাহ আমার রব, আমি ইসলামের উপর রাজি হয়ে গেছি, ইসলাম আমার ধর্ম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে গেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী। স্বীকৃতি দিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠান্ডা হইলেন, বুঝাই বললেন, শোনো, আমি কি অসম্পন্ন দিন নিয়ে আসছি? তুমি যে তওরাত এনে পড়তে আরম্ভ করছো, তওরাত এর অর্থ কি দাঁড়ায়? তা আমারটার মধ্যে কিছু শর্ট আছে, ওটা তুমি ওইখান থেকে মেকআপ করতে চাও। শোনো, আমাকে ছেড়ে এই তওরাত যার পর নাযিল হয়েছিল তাকে যদি মানো তোমরা গুমরাহ হয়ে যাবে। লা তারাকতুমুনি ওয়াত্তাবাতুম মূসা লা দালালতুম, তওরাত যার পর নাযিল হয়েছে, আমার নবুয়ত পাওয়ার পরে আমাকে ছেড়ে সেই মূসা আলাইহিস সালামকে মানলে তোমরা গুমরাহ হয়ে যাইবা। সামনে আরো আগে বাড়লেন, লাউ কানা মূসা হাইয়ান লামা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই। আরো শোনো, আমার নবুয়ত প্রাপ্তির পরে মূসা আলাইহিস সালাম যার পর তওরাত নাযিল হয়েছিল, উনি যদি জিন্দা থাকতেন আমার নবুয়ত পাওয়ার পরে, ওনারও মুক্তির কোনো পথ ছিল না আমার সুন্নত অনুসরণ করা ছাড়া। মূসার কোনো মুক্তির উপায় ছিল না আমার অনুসরণ করা ছাড়া। আর তোমরা ওনার তওরাত এনে আমার ধর্মকে এই করতেছো, কমপ্লিট করতেছো, এর মধ্যে কোনো ত্রুটি ছিল ওখান থেকে তোমরা পুরো করতেছ। এই জন্য হুজুর রাগ হইলেন। কোনো কিছু অন্যখান থেকে আনা যাবে না, হিন্দুদের থেকে কিছু আনা যাবে না। এই যত জন্মদিন পালন করে সব হিন্দুদের থেকে, খ্রিস্টানদের থেকে, ইহুদের থেকে এই জন্মদিনগুলো পালন করা হয়। বিভিন্ন লাইলাতুল কদর, লাইলাতুল বরাতে দেখবেন মার্কেটে বিভিন্ন মসজিদে ছোট ছোট বাতি লাগায়, বাতি দিয়ে সাজায় না, এটা অগ্নি পূজকদের থেকে আসছে। অগ্নি পূজকদের থেকে কিছু আনা যাবে না, কোন ধর্মের থেকে কিছু আনা যাবে না। কারণ আনার অর্থ হলো তাহলে ইসলাম অসম্পূর্ণ। নাউযুবিল্লাহি মিন যালিক, এটা সম্পূর্ণ। এর মধ্যে আল্লাহ কিছুই বাকি রাখেন নাই, কোনো কিছুই বাকি রাখেন নাই। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ কোরআনের সর্বশেষ আয়াতে বলে দিয়েছেন তোমাদের জন্য আমি দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এগুলো সহজ সরল কথা। আমাদেরকে প্রত্যেকটা কাজে রাসূলের সুন্নাত খুঁজতে হবে। এই কয়েকদিন আগে আপনাদের কেউ আমার কাছে ফোন করছে, হুজুর আমি একটা বাড়ি বানাইছি, তো ওখানে আমরা আজকে উঠবো, এই ব্যাপারে নবীজির সুন্নাত কি? আমি খুব খুশি হইলাম। প্রায় করে কি মিলাদ দেয়। আরে মিলাদ কি জিনিস? মিলাদ কি জিনিস? আপনি মিলাদ দেখাইতে পারেন কোন হাদিসে যে মিলাদ আমরা পড়ি? হ্যাঁ, আমি যে বয়ান করতেছি রাসূলের সুন্নাত, এটা মিলাদ, এটা হলো মিলাদ। রাসূলের সুন্নাত বয়ান করা প্রত্যেক জুমায় বলতেছি, এটাকে মিলাদ বলেন, এটা মিলাদ। আর আপনারা যে মিলাদ পড়েন, ইয়া নবী সালাম আলাইকা, এই সালাম আলা এটা কোনো মিলাদ না। এরকম মিলাদ রাসূলের জামানা হয় নাই। যে মৌলবীতে পড়াইতেছেন ওর বাড়িতে কোনোদিন হয় নাই। যে মৌলবীতে আপনি সালাম আলা গাইতেছেন
এই মৌলবীর বাড়িতে কোনদিন মিলাদ হয় নাই। যদি বরকতের জিনিস হয়, ওই মৌলবীর বরকতের দরকার নেই? সব বরকত আপনার দরকার, মৌলবীর বরকত দরকার নেই। তার বাড়ি হলো না কেন? তার বাড়িতে মিলাদ হলো না কেন? তার বাড়িতে জিলাপি বিতরণ করা হয় নাই কেন? সব ভণ্ডামি। এই ভণ্ডামি দিয়ে পাবলিকদেরকে ভোলায় রাখছে। দুরুদ এটা একা পড়ার জিনিস। দুরুদ শরীফ দিয়ে পড়ে, এটা ইস্তেমাই আমল না যে আমি পড়বো আমার সাথে সুর মিলে তাল মিলে মাথা ঝুলাই ঝুলে আপনারা পড়বেন, এরকম জিনিস না। এটা একা পড়ার জিনিস। মিলাদ একা পড়তে হবে, জিকির আজকার একা করতে হবে, এখানে কেউ লিড দিবে না। তালবিয়া একা পড়তে হবে, তালবিয়াতে কেউ লিড দিবে না। তাহাজ্জুদ নামাজ একা পড়তে হবে, ইশরাকের নামাজ একা পড়তে হবে। কারণ বিভিন্ন লোকেরা জিকিরের মধ্যে লিড দেয়, এটা গলত তরিকা। জিকির যারটা সে করবে, এটা 200 বার পড়তে হবে, 400 বার পড়তে হবে, বলে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার পড়েন, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ 400 বার পড়েন, একবার বলে দেন। মানুষ কি এত গাধা নাকি যে আপনার সাথে লিড না দিলে এ পড়তে পারতেছে না? হ্যাঁ, এত ডিগ্রি নিয়ে আসছে, লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার পড়তে পারবে না? আপনার সাথে তাল মিলাইলে পড়তে পারবে? আপনি এত গাধা মনে গেছেন কেন মানুষদেরকে? এইগুলো সব আমাদের মন গড়া ইসলাম। মন গড়া ইসলাম যে আল্লাহ খুশি হবে না, রসুলও খুশি হবে না। এই জন্য পরিষ্কার জিনিস, আমাদেরকে সুন্নত খুঁজতে হবে। খাওয়ার সুন্নত কি, ঘুমানোর সুন্নত কি, মসজিদে ঢোকার সুন্নত কি, মসজিদ থেকে বের হওয়ার সুন্নত কি, নামাজের সুন্নত কি, উজু করার সুন্নত তরিকা কি। আজকে মুসলমানরা উজু করতে জানে না। সবাই তো করতেছে, কিন্তু এইটা হাদিসের সাথে মিলতেছে কতটুকু? ইনশাআল্লাহ সামনে আমি বলবো উজু করার সুন্নত কি, আমি বলবো। আজকে আমি এতটুকু বলে শেষ করে দিচ্ছি। আমাদের দায়িত্ব সুন্নত খুঁজতে হবে। কিতাবে লিখছে সুন্নত খুঁজে খুঁজে যে আমল করে আল্লাহ তাকে অনেকগুলো নেয়ামত দান করেন। সুন্নতে যে অনুসরণ করে, এক তো আল্লাহ তাকে শহীদের সব, এই ফিতনা ফাসাদের জামানায় সুন্নত খোঁজে আর ওই অনুযায়ী আমল করে, আল্লাহ তাকে সাহাবায়ে কেরামের ন্যায় একজন শহীদের সব দান করবেন। এটা বিরাট ফায়দা। 2 নম্বর, তাকে আল্লাহ তাআলার প্রিয় পাত্র বানাই দিবেন, সে আল্লাহর প্রিয়। 3 নম্বর, রসুলের প্রিয় পাত্র সে। 4 নম্বর, দুনিয়াতে যত ভালো মানুষ আছে তারা সকলেই তাকে মহব্বত করবে। আল মাহাব্বাতু ফি কুলুবিল বারারা, সমস্ত নেক লোকেরা সুন্নতকে যে খুঁজে খুঁজে আমল করে তাকে মহব্বত করবে। 5 নম্বর, যত বদকার আছে, আল্লাহর নাফরমান আছে, তারা তাকে ভয় পাবে। এর কাছে কোনো অস্ত্র নেই, কিন্তু ভয় পাবে, ভয় পাবে। আল খাউফু ফি কুলুবিল ফাজারা, বদকার লোকেরা ভয় পাবে। আজকে আব্দুল কাদের জিলানীর নাম শুনলে, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, তার নাম শুনলে আমাদের দিলের মধ্যে ভয় লাগে যে তার সামনে কোনো বেয়াদবি না হয়। অথচ তারা মারা গেছে, মারা গেছে, কেউ লাঠি নিয়ে খাড়াই নেই। তার লোকেরা তাদেরকে মহব্বত করতেছে এবং তার নাম শুনলে কেউ বেয়াদবিমূলক কথা বলতে সাহস করে না, দিলের মধ্যে ভয় লাগে। কেন? তারা সুন্নতের অনুসরণ করে গেছে। আপনিও সুন্নতের অনুসরণ করেন, আল্লাহ আল্লাহরা আপনাকে মহব্বত করবে। বদকার লোকেরা আপনাকে ভয় পাবে, আপনাকে সমীহ করবে। হয়তো ওমরকে দেখলে শয়তান আর এক গলিতে চলে যেত, আপনাকে দেখলো বদকাররা কি করবে? আর এক গলিতে চলে যাবে। আর একটা ফায়দা হলো আস-সিকাতু ফিদ-দীন, আল্লাহ তার দিনদারিকে মজবুত করে দিবে, তার দিনদারিকে মজবুত করে দিবে। অর্থাৎ ইবাদত বন্দেগী খুব তার কাছে সহজ লাগবে, মজাদার লাগবে। ইবাদত বন্দেগী কি লাগবে? মজাদার লাগবে। 7 নম্বর, গুনাহ বর্জন তার কাছে খুব সহজ লাগবে, গুনাহ করতে পারবে না। সুন্নত যে খুঁজে খুঁজে আমল করে সে গুনাহ করতে পারবে না,
হাদিসে আছে আল্লাহ তাকে 3 ভাবে গুনাহ থেকে বাঁচাবে। আল্লামা ওয়াকিয়াতান কাওয়াকিয়াতিল ওয়ালিদ। ওয়ালিদ মানে ছোট বাচ্চা। ছোট বাচ্চাকে তার মা যেভাবে বাঁচায় আল্লাহ তাকে সেইভাবে বাঁচাবে। ছোট বাচ্চাকে তার মা কিভাবে বাঁচায়? কোন ক্ষতিকার জিনিস তাকে ধরতে দেয় না, ক্ষতিকারক জিনিস তাকে ধরতে দেয় না। কুপ্পি জ্বালাইছে, মোমবাতি জ্বালাইছে, বাচ্চায় বোঝে না ওটা ধরতে দিবে। মায়ের ধরতে দিবে? একটা দাও বটি পড়ে আছে, ধরতে দিবে? ধরতে দেয় না। 2 নম্বর, যদি সে ধরে ফেলে মায়ের অজান্তে, মা তাড়াতাড়ি ওটা হাতের থেকে ছুটাই নেয়। 3 নম্বর, খালি ধরে না, এই ক্ষতিকারক কোন জিনিস মুখে দিয়ে ফেলছে। পোকা যাইতেছিল, ধরে মুখে দিয়ে দিচ্ছে। ও তো জানে সব খাইতে হয়। চেলা যাইতেছিল, চেলাও খাইতে হয়। তো মা তাড়াতাড়ি কি করে? ওটা মুখের থেকে যত চিল্লাচিল্লি করুক, দরকার গলায় আঙুল ঢুকাই দিয়ে হোক, বের করে ফেলবে। তো মায়ের কয় রকম বাচ্চায়? প্রথম ওর কাছে যাইতে দেয় না। 2 রকম, হাতে নিয়ে ফেললে হাতের থেকে জোর করে ছুটাই নিয়ে দেয়। 3 নম্বর, মুখে দিয়ে ফেললে গলায় আঙুল দিয়ে বের করে নিয়ে আসে। ঠিক সুন্নাত যে অনুসরণ করে আল্লাহ তাকে গুনার কাছে যাইতে দেয় না। যদি গুনার কাছে যায় আল্লাহ তার হাতের থেকে ওটা ছুটাই দেয়। আর যে গুনাহ করতে শুরু করে দেয় তো আল্লাহ ওই অবস্থা তাকে কি করে? গুনাহ থেকে ধাক্কা দিয়ে সরাই দেয়, সে গুনাহ করতে পারে না। করতে গেলেও পারেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের আগে ওরা নবুয়তের পরে তো গুনাহ করে না, নবুয়তের আগেও করে না। ওনার আত্মীয় স্বজনরা ওনাকে নিয়ে গেছে এক বাড়িতে, বিয়ে বাড়িতে। তো বিয়ে বাড়িতে নিলে ওখানে প্রথা ছিল গায়িকা দিয়ে গান গাওয়ানো হতো। গায়িকা ও গান শুরু হয়েছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের বেশ আগে। আল্লাহর পক্ষ থেকে এইরকম ঘুম পাইছে ওনার, উনি পড়ে গেছেন ঘুমের চোটে। পরে লোকেরা নিয়ে আর একখানে শোয়াই রাখছে। পরে গান টান সব খতম হয়ে গেছে, তো উনি তখন জাগ্রত হয়েছেন। গান তো হয়ে গেছে, কিন্তু নবীজি একটা গানও শুনতে পায় নাই। আল্লাহ নিজে ওনার ঘুম এরম ভাবে দিয়ে দিছে, উনি অস্থির হয়ে গেছে। দেখেন, গুনাহ করতে দেয়নি। তোর বুঝতেন না এটা গুনাহ না ভালো, কিন্তু আল্লাহ করতে দেয়নি। এই একটা ফায়দা, সে গুনাহ করতে পারবে না। আর একটা বড় ফায়দা হলো আল্লাহ তার রিজিকের মধ্যে প্রশস্ততা দান করবেন। সুন্নতকে খুঁজে খুঁজে যে চলে, আল্লাহ তার রিজিকের মধ্যে প্রশস্ততা দান করবেন, বরকত দান করবেন। অল্প পয়সায় তো সব কাজ হয়ে যাবে। যে কাজ অন্য মানুষের 20,000 টাকা লাগে, তার 2 টাকা লাগবে। গলায় টিউমার হয়েছে, কাটতে 20,000 টাকা লাগছে। আর রেগে গেছে হোমিওপ্যাথির কাছে, 2 টাকা দিয়ে ওষুধ দিছে, ঠিক। অন্য মানুষের লাগছে 20,000, এর লাগছে 2 টাকা। কেন? এর হালাল পয়সা আল্লাহ বরকত দিচ্ছে। ওর জিন্দেগির ভিতরে সুন্নতের বরকত আছে। এই জন্য আমাদের দায়িত্ব প্রত্যেকটা কাজে সুন্নতকে খোঁজা। জুমার ব্যাপারে হাদিসে দেখা যাচ্ছে, এটা আমার ইদানিং তাহকিক হয়েছে, যে আমাদের দেশে আমরা যে টাইমে পড়ি, নবীজি এর থেকে তুলনামূলক আগে পড়তেন। এর থেকে আগে পড়তেন। জোহরের টাইম যখনই শুরু হয়, ক্যালেন্ডার দেখবেন, ক্যালেন্ডারে লেখা আছে, জোহরের টাইম যখনই শুরু হয়, মূল নিয়ম হলো তখনই আজান দেওয়া, তখনই মসজিদে চলে আসা। এসে অন্যদের আসার জন্য হয়তো আধা ঘন্টা সময় দেওয়া হবে, তারপরে সুন্নত হবে, খুতবার আজান হবে, ফরজ নামাজ হবে। তো ক্যালেন্ডারে দেখে নেবেন, জোহরের টাইম পরিবর্তন হইতে থাকে। আজকাল 12:15 টাইম হয়, তো 12:15 পর পরে আজান দিতে হবে। আজান দেওয়ার পরে
আধা ঘন্টা বয়ান হবে, বয়ানের পরে সুন্নত হবে, দান বাক্স চলবে, এরপরে খুতবার আজান হবে, জুমার নামাজ হয়ে যাবে। নামাজের পরে আপনি লম্বা করেন, নামাজ হয়ে গেলে জুমার আর কোনো কাজ নেই, এখন আপনি সওয়াল জবাব করেন, বয়ান করেন, যা ইচ্ছা করেন, কিন্তু মূল জুমাটা শর্ট টাইমের মধ্যে শেষ করে দিতে হবে। এটা ইদানিং আমার তাহকিক হয়েছে, আমি সব মহলে এই মসলাটা পৌঁছাই দিচ্ছি। এইখানেও ইনশাআল্লাহ আমি এটা জারি করতে চাই। তবে যেহেতু এটা বাজারের মসজিদ, হঠাৎ করে না, খুব আস্তে 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 আস্তে, খুব আস্তে আস্তে আপনারাও তৈরি নেবেন। ধরেন আজকে যে টাইমে আমি নামাজ দাঁড়াইলাম, আর এক সপ্তাহ তার থেকে 5 মিনিট আগে দাঁড়াবো, 5 মিনিট আগে, আর এক সপ্তাহে আর 5 মিনিট আগাবো। এরকম করতে করতে অরিজিনাল সুন্নত যেটা, যেখান থেকে আমরা দূরে সরে গেছি, পুরো উম্মত চলে গেছে, শুধু আমি এই মসজিদের কথা বলতেছি না, পুরো বাংলাদেশ, ওখানে ফিরে আসতে হবে। তাই জন্য আস্তে আস্তে করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।